মানুষ আচারে তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। ঘর আর ভাই বোন, সংসার পরিচয়, সবাই নিজের নিজের। পরিবার তো দূরেই থাক, এই সমাজের মানুষগুলো এমন এমন কিছু কিছু কুসংস্কার মেনে চলে না, যেগুলো না ভাবা যাবে না। এমন কুসংস্কারগুলোকে এরকম করে যেন ওগুলো ধরে রাখে যেন ওর বাবার নয়, ওর বাবার 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 সম্পত্তি। এই কথাগুলো কেন বলছি, দেখবে আমাদের আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে না, ওরা দেখবে কুসংস্কারগুলো এমন এমন কুসংস্কার আছে যে এমন মেনে চলে যেগুলো তাদের মানাতে যে আরও যে চারপাশে মানুষগুলো তাদের আশেপাশে থাকে, তাদের অবস্থা না এতটাই খারাপ হয়। তাদের মনে না অনেক অনেক আঘাত লাগে, তাদের হৃদয়ে অনেক আঘাত লাগে। কেন এই দেখবে আমাদের সমাজের এই মানুষগুলো না, কিছু কিছু মানুষ আছে বলে বলতে গেলে, আমার এই কথাগুলো তোমরা কেউ খারাপভাবে নাও না, একটু আমার কথাগুলো মন দিয়ে তোমরা শুনবে। আমি চাই যে তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। এই আমাদের দেশে অনেক স্ত্রী আছে, অনেক বউ আছে, যে এই পাতি গ্রামে না, আমাদের মতন এই পাতি গ্রামে এগুলো বেশি হয়ে থাকে জানো। যে পাতি গ্রামে দেখবে অনেক বউ আছে ঘরে যে নিঃসন্তান থাকে, তাদের কোলে কোনো ফুল থাকে না। কিন্তু বিশ্বাস করো, এই ফুল না থাকার কারণে কিছু কিছু বয়স্ক মানুষ বা আমাদের মতনই কিছু একদম পাতি গ্রামের রজপাড়া গায়ের মেয়েরা না এমন এমন কথা তাদেরকে বলে না, তাদেরকে কি বলে জানো, তাদের আবার সমাজ একটা নাম দিয়েছে বাঞ্জা। মানে তাদের কি কোনো কিছু, কি বলবো, ওদের কি মনে দুঃখ হয় না, অন্তরে দুঃখ হয় না? কিছু মানুষ আছে তাদেরকে কুসংস্কার মেনে চলে জানো, বলে যে তাদের মুখ, এই বাঁজা মানুষদের, যারা নিঃসন্তান মানুষদের, এদের নাকি মুখ দেখলে তাদের নাকি দিনটা খারাপ যাবে। তা আমি বলছি, ওদের বাঁজা নামটা কে দিল? সমাজের মানুষ। আর তাদের মুখ দেখলে নাকি দিন খারাপ যাবে, এই যে এই কথাটা, এটা কতটা তাদের অন্তরে লাগে বলো তো? আমাদের দেশের অনেক বীর মানুষ আছে যে তারা নিঃসন্তান ছিল, কিন্তু তা বলে কি তারা কি আমাদের দেশের মানুষকে মা সন্তান বলে কি জানেন? ঝাঁসি রানী লক্ষ্মীবাই তো পুরো দেশের মানুষকে তার সন্তান ভেবেছে, ভাবে নাই কি? মা তেরেসা কি তার সন্তানকে, অনেক সন্তানকে সে মানুষ করেছে, তাদেরকে সবাই তাকে মা টেরেসা বলে ডাকে, মা বলে ডাকে। তাহলে আমি বলছি কি, সে কি মা হয় না? কিছু মানে এই কথাগুলো সত্যি বলছি, যদি মানে কানে শুনি না, বড্ড খারাপ লাগে, অন্তরে লাগে। আর কি বলবো। আর আর আমাদের মতন নিচু জাতিদেরকে তো মানে কান্না পেয়েছে, আমাদের মতন নিচু জাতিকে তো আরও আরও অনেক কিছু কথা শুনতে হয়। কারণ এই জেনারেল কাস্টের মানুষ কিছু আছে, আমাদের মতন এসসি মানুষগুলোদেরকে না, শিডিউল কাস্ট মানুষদেরকে এতটাই নীচভাবে সীমানার বাইরে, মানে আমরা না কোনো কাজেই লাগে না, আমরা হোমেও লাগে না, যোগ্যতেও লাগে না, এরকম মনে করে আমাদেরকে। কি ভাবে জানো, ভাবে যে এরা নিচু জাতি, এদেরকে ছোঁয়া যাবে না। তা আমরা বলছি কি, আমরা কি মানে ওই জন্য খারাপ করেই বলতে মনে হচ্ছে এদের ব্যবহার দেখে, মনে হয় কি যে আমরা কি হাগা মেখে ঘুরে বেড়াই নাকি চারিদিকে, যে আমাদেরকে ছোঁয়া যাবে না। আবার আমাদের মতন নিচু জাতি মানুষদেরকে না অনেকজন বলে যে পুজোর থানে, মা বাবার মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না এখানে। ওরা পবিত্র হয়ে চান করে, তারপর থালা ভরা বসা নিয়ে, মন ভক্তি নিয়ে, বড় হলে মনে বড় ভক্তি নিয়ে তার কাছকে যায়, তারাও যায়, আমরাও যাই। কিন্তু অনেক মানুষ আছে যে নিচু জাতিকে মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না। এগুলো কুসংস্কার, এগুলো কুসংস্কার আমার কাছে। যেখানে এখনকার তো মা, এখন কোথায় যুগ এগিয়েছে বলো, যেখানে রোবটে কথা বলছে, মানে মানুষই তৈরি করছে মানুষের মতন আরেকটা জিনিস। তা সেই জায়গাতে আমরা এসে পড়ো, আমরা এরকম ধরনের কুসংস্কার কোথাও মানি। আমাদেরকে ছোঁয়া জিনিস, শিডিউল কাস্ট মানুষদেরকে ছোঁয়া যাবে না, শিডিউল কাস্ট মানুষদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না, নিঃসন্তান মা বাবাকে বাঁজা বলে ডাকতে হবে, তাদের মুখ দেখলে দিন অযাত্রা যাবে। এগুলো মানে কি? যুগ কত এগিয়ে গেছে, কিন্তু আমাদের মতন এই গ্রামের পাতি মানুষ কিছু আছে, গ্রামের মানুষরা যারা এই ধরনের কথাবার্তাগুলোকে না একদম বাপের সম্পত্তি ভেবে একদম আগলে রেখেছে, এতটাই খারাপ লাগে। আবার কিছু কিছু কুসংস্কার কথা শুনলে তো মনে হয় যে এবারে মানে কি বলবো,
গলায় দড়ি নিয়ে মরতে হয়, এরকম ধরনের কথাবার্তা। কারো যদি পা কেটে যায় না, আমাদের গ্রাম বাংলার এগুলো বেশি হয় আজ পাড়া গাঁয়েতে, পা কেটে যায় না, তো জানো যদি ফুলে যায় পাটা, তখন বলবে যে কড়ি আর চুল বেঁধে দে, নজর লেগে গেছে। তা নজর লাগার কারণটা কি? হুম, কেন? যদি কোনো পাটা যদি ফুলে যায়, তো সেই জায়গাটাও রক্ত চলাচল হয়নি, তার জন্য হয়তো জায়গাটা গরম ফুলে যায়, কোনো কারণে ইনফেকশান হয়ে যায়, তার জন্য ফুলে যায়। তো তাহলে এইরকম ভাবতে হবে যে ওর নজর লেগে গেছে। কোন দেশে এসে বাস করে আমরা? এই জায়গাতে এসেও এখন এই মানুষগুলো কুসংস্কার কত কথা ভাবে। আর আমার আমার কথাগুলো হয়তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে বা কতটা খারাপ লাগবে, কিন্তু আমার মনে খুবই অন্তরে আঘাত লেগেছে। এই যে কথাটা বললাম না, এই যে নিচু জাতি বলে মন্দির থেকে বার করে দেওয়া হয়েছে, এটা আমাকে আমি নিজে ফেস করেছি। আমি নিজে ফেস করেছি, জানো, আমাকে নিচু জাতি বলে আমাকে মন্দির থেকে বার করে দেওয়া হয়েছে। দিনটা পেরে গেছে, কিন্তু জানো তো মানুষের ব্যবহারে আঘাত লেগেছে, দিনটা ভোলা যায় না। খারাপ আমারও অনেক লেগেছে, কিছু বলার নাই খুব। এই এই দিন, এই যে এই পরিবর্তন কবে হবে ভগবান জানে, পরিবর্তন কবে হবে জানি না। শুধু এটুকু বলবো যে আমার এই কথাগুলো সত্যি বলছি, যদি আমার কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর যদি আমার কথাগুলোর মধ্যে এটুকু হলেও সত্যি থাকে, যদি তোমাদের মনে হয়েছে না আমি ঠিক বলেছি, তো তোমরা আমাকে, আমি ঠিক না ভুল আমাকে তোমরা একবার বলবে, অবশ্যই আমাকে বলবে। আমি চাই যে তোমরা আমাকে বলো যে আমি ঠিক বলছি না ভুল বলছি।